রূপান্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত 2-3 দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে এই যে 15 জন আর্মি অফিসার সহ 15 জন সার্ভিং অফিসার সহ মোট 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে। তো সেই অবস্থায় যারা লাল বদর, যাদের আমরা দেখেছি 2024 সালের জুলাই এবং আগস্টে সন্ত্রাসী অভ্যুত্থানে, জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল, তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যালপিটিশন শুরু হয়ে গেছে। গতকাল দেখলাম যে একজন লাল বদরের এই ফেসবুকে লাল বদর স্ট্যাটাস দিয়েছে যে ছাত্রদের, ঢাকা শহরের যত সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে, মাদ্রাসার থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে। কেন? যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে। তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না, এই ডিপ্লোম্যাটিক জোনে, ঢাকার ডিপ্লোম্যাটিক এরিয়ায় নাকি 8টা এপিসি, এই আর্ম পার্সোনাল ক্যারিয়ার, এই ট্যাঙ্কের মতো, যেটা গোপালগঞ্জে যেটাই করে হাসনাত সার্জিসরা পালাইছিল, সেই এপিসি 8টা এবং এর সাথে কিছু আর আর্ম ফোর্সের ট্রাক ছিল। আর এইসব দেখে তারা ভয় পেয়েছিল। আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট, এবং যেহেতু এই এপিসির মুভমেন্টগুলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়নি, এই জন্য এই লাল বদর ইউটিউবাররা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রীদের, মাদ্রাসায় সবাইকে ডাক দিছিল। এইখানে 2টা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। এক নম্বর হলো, একজন ছাত্র, সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই। খুব ক্লিয়ারলি যে ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো। দ্বিতীয়ত হলো, এই ধরনের এপিসি বা ভেহিকল মুভমেন্টে আর্মির একটা রুটিন মুভমেন্ট, তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না। সুতরাং ইট ওয়াজ এ রুটিন মুভমেন্ট। কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে, সেহেতু লাল বদরের ঘুম হারাম হয়ে গেছে। কোথাও 2টা গাড়ি নড়াচড়া করলে, কোথাও একটু শব্দ হইলে, কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে, তো এদের ঘুম আরাম হয়ে গেছে। এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না, কি যে টেনশনে আছে আল্লাহই জানে। যা হোক, এই বিষয়টি মূল আলোচনা নয়। মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার্স মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ছিলেন, মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন, মিলিটারি ইন্টেলিজেন্স অনেক ডিরেক্টরে ছিলেন। এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। যেমন এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে, আর্মি অফিসারের বিরুদ্ধে, তার মধ্যে 9 জন হলো রিটায়ার্ড, একজন হলো এলপিআর এ আছে, আর 15 জন সার্ভিং। এই টোটাল 25 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানার কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে, সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি। পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি। কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার্স মেসে ডেকে এনে মোটামুটি বন্দী করা হয়েছে বলা হয়। এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় কি দেখলো, আর অমনি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে এসে অফিসার্স মেসে রেখে দেওয়া হলো এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না। আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান? এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন, সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ। ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত, কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়েমের জন্য কাজ করছেন। ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে। তারা কি ওয়েট করতে পারতেন না? একটা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার, আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স। একজন মাত্র স্কেপ করেছে, মেজর জেনারেল কবির, বাকি সবাই তো আপনারা ডেকেছেন, তারা এসেছে। তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি
আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া, পত্রিকা, এই যে আমরা ইউটিউবে কি সব বলি, এইসব দেখে কন্ট্রোলড হয়, নাকি তাদের নিজস্ব কোনো রুলস রেগুলেশনস আছে? তাদের নিজস্ব, তাদের তো যতদূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম, সবার লিগাল টিম আছে। আর্মি অ্যাজ এ হোল আছে, নেভির আছে, এয়ারফোর্সের আছে, ডিজিএফ এর আছে। সো ওয়াই ডোন্ট টু কনসাল্ট উইথ দেম? আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি, তারাই আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে। যাই হোক, যাদের অফিসার্স মেসে এনে রাখা হয়েছে, যে 15 জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, এইসব লেভেলের 15 জন অফিসার এখন আর্মি অফিসার্স মেসে আছেন। তাদের সাথে আত্মীয় স্বজন, পরিবারের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি 7 দফা নির্দেশ বা 7 দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর। পরিবারের সবাইকে বলেছে তারা যেন, পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে, তারা যেন মিডিয়ার সাথে মুখ না খোলে, অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন, কোনো মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে। দ্বিতীয় হলো, আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়েছে, এইসব বিষয়ে যেন কোনো আলোচনা না করে। তৃতীয়ত হলো, তারা যেন এই যে আওয়ামী লীগের লোকজন যদি দেখে, তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে। চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায়, কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায়, বা মানে যে কোনো কারণে হয় না, আপনি ঘুরতে বেরোলেন, সেটা যেন না করা হয়। এরকম আরো মানে সব মিলে এরকম 7টা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইসিটিতে এই ওয়ারেন্ট বেরিয়েছে, সেই সামরিক কর্মকর্তাদের। এখন এর মধ্যে আবার 9 জন আছে রিটায়ার্ড কর্মকর্তা। এরা কি করবে? এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন, পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন, অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন। এখন আলোচনা হচ্ছে যে 22 তারিখ হতে আর 10 দিন বাকি। এই 22 তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া আছে, যে গ্রেপ্তারি পরোয়ানাটা আর্মির কাছে পৌঁছয়নি, কিন্তু এই 22 তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই আইসিটিতে প্রডিউস করা হবে। সেটা কিভাবে করা হবে, সেটা তারা কি পুলিশ ভ্যানে যাবে কিনা, এটা নিয়ে পরে আরেকদিন কথা বলবো। কিছু কিছু ইনফরমেশন আমি পাচ্ছি, কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে, সেটা আসলে অনেকেই, মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না, সেনাবাহিনীকে নিয়ে তো আমরা অনেকেই কথা বলি, বা অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্ত্বেও আমরা তাদের ওন করি, আমরা তাদের বলি যে তারা আমাদের গর্বের বাহিনী, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী। কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে, দিস ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল। এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে 7 দফা নির্দেশনা জারি করা হলো, এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না, এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না। ইট উইল নট গো আনচ্যালেঞ্জড অন বিহাফ অফ আর্মি। এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্ছে যে সবকিছু বাইরে বলতে পারি না, বলা উচিত না। আমি ধারণা করি যে আর্মি উইল টেক কেয়ার অফ ইট। আর এই ফাঁকে লালবদররা টেনশন করতে থাকুক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।